কত শখ করে ছেলে দুটোকে বিয়ে দিয়েছি, ঘরে বউ এনেছি। ভেবেছিলাম পায়ের উপর পা তুলে বাকি জীবনটা চলে যাবে, দুইটা বউ আমার সেবা যত্ন করবে। আহ, কি ভেবেছি আর কি হয়ে গেল। আমার তো সেবা যত্ন করেই না, উল্টা ওদের সেবা যত্ন আমার করতে হয়। সংসারের সব কাজ আমার করতে হয়। বড় বউটা হয়েছে এত অলস, কাজ করতে নিলেই বলে ওর ঘুমে ধরে যায়। আর ছোট বউ কোনো কাজই পারে না। হায় রে কপাল, হায় রে কপাল, দুইটা ছেলেকে বিয়ে দিয়েও সুখ পেলাম না। মা, আপনার রান্না হয়েছে? আপনি ছেলে তো কাজ থেকে এসে পড়েছে, ভাত চাইছে আমার কাছে। না গো বৌমা, এখনো ভাত রান্না হয়নি, তরকারি রান্না হয়ে গেছে। মা, আপনি এত আস্তে আস্তে কাজ করলে কিভাবে হবে বলেন? ও কাজ থেকে ফিরে এসেছে, এখন ভাত চাইছে, আমি কি বলবো বলেন? এতই যখন বুঝো, আমাকে একটু কাজে তো সাহায্যও করতে পারো। সারাদিন পড়ে পড়ে ঘুমাও, কোনো কাজকর্ম করো না। মা, আপনি তো জানেনই আমার কাজ করতে গেলে থাকবো, আর তোমাকে বলতে হবে না, যত সব বাহান। মা, ভাত রান্না হয়ে গেছে, উনি তো কাজ থেকে ফিরে আসছে। ইস, বড় বউ না আসতে আসতে আবার ছোট বউ এসে পড়েছে। তোমরা কি পেয়েছো আমাকে বলো তো? একজনের পর একজন রান্না হয়েছে নাকি জিজ্ঞেস করছো? এতই যখন তোমাদের চিন্তা, তোমরা নিজেরা রান্না করতে পারো না? আমাকে দিয়ে সারাদিন কাটিয়ে মারো। কি শখ করে দুইটা ছেলে বিয়ে দিয়েছি, ভেবেছি ঘরে বউ আসবে আমার সেবা যত্ন করবে, তা নয়, উল্টা আমার সেবা যত্ন করতে হচ্ছে। বাহ গিন্নি, রান্নাটা তো ভালোই হয়েছে। তুমি রান্না করেছো নাকি? আমি করি নাই রান্না বান্না, মা করেছে। তুমি তো জানোই আমি কত অলস, কাজকর্ম করতে নিলেই আমার ঘুম ধরে যায়। কতদিন আর এভাবে চলবে গিন্নি? তোমার এক সময় না এক সময় রান্না তো করতেই হবে, সংসারের কাজ করতেই হবে, এখন থেকেই করো। হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন চুপচাপ করে খাও তো, খেয়ে আমাকে উদ্ধার করো। যখন আরটা তখন দেখা যাবে কি হবে। কাজের কথা বললেই খালি ছ্যান করে উঠো, তোমাকে কিছু বলাই যায় না। বাহ, রান্নাটা দেখতে তো খুব ভালো লাগছে, এতেও মনে মজা হবে। তুমি রান্না করেছো গিন্নি? তুমি তো জানোই আমি রান্না বান্না করতে পারি না, আমি কিভাবে রান্নাবো বলো? কিরে, মুখে এরকম 12টা বাজিয়ে রেখেছিস কেন? কি হয়েছে বল? আরে লতা, তোর কাছে আর কি লুকাবো, তুই তো জানিসই আমার দুই ছেলেকে কত শখ করে বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ঘরে বউ আসলে আমার খুব সেবা যত্ন করবে, কিন্তু তার উল্টাটাই হয়ে গেল। আমারই দুই বউয়ের সেবা যত্ন করতে হয়, দুই বউয়ের মধ্যে এক বউ কাজ করতে চায় না। বড় বউ এত অলস, আর ছোট বউ একদমই কিছু করতে পারে না। কি যে কষ্টে দিনকাল যাচ্ছে, তোকে আর বলেই বোঝাতে পারবো না। কি বলিস, তোর দুইটা বউ একটাও কাজ করে না? আহারে, তোর ভাগ্যটা বড় খারাপ রে। আমার বউকে দেখ, সারাদিন কাজ করে। আমি যদি একটু বলি কাজের কথা আমি করে দিই, একদম সাফ মানা করে দেয়, বলে আপনাকে করতে হবে না, আপনি যে শুয়ে থাকুন। আমার ভাগ্যটাই ভালো রে। দেখ, সংসারের কাজ করতে করতে কোমর ব্যথা, পায়ে ব্যথা ধরে গেছে। আমার দুই বউয়ের এক বউকেও একটা কাজ করলেও করে না। শোন, তোকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি, আমার কথা মতন কাজ করে দেখ, দেখবি কাজে লাগবে। ঠিক বলছিস রে, কাজে লাগবে তো? তাহলে তো আমার জীবনের সব কষ্টই দূর হয়ে যাবে। ওরে বাবা রে, পা ব্যথায় আর উঠতে পারছি না। কই গেলা তোমরা বউ? বড় বউ, এই ছোট বউ, কই গেলা? তাড়াতাড়ি আসো, এদিকে আসো, আমার কাছে আসো। মা, আপনার কি হয়েছে? এভাবে আপনি চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? বড় বউ আর ছোট বউ, আমার পায়ে বড্ড ব্যথা, পায়ের ব্যথা নিয়ে একদমই উঠতে পারছি না। আজকে আমি রান্না বান্না করতে পারবো না, তোমরা দুইজন একটু করে নিও। আচ্ছা ঠিক আছে মা, আপনি শুয়ে থাকেন, আমরা দুইজন দেখি ছোট আর আমি মিলে কি করতে পারি। দিদি, মার তো পায়ে ব্যথা, এখন তো মা রান্না বান্নাও করতে পারবে না, আমি তো রান্না বান্না করতেও পারি না। এখন কি হবে বলো তো দিদি? কিছুক্ষণের মধ্যেই কাজ থেকে ফিরে আসবে আমাদের স্বামীরা, তখন কি হবে বলো তো? ছোট, একটা তো চিন্তা ভাবনা আমাদের করতেই হবে। আমিও তো ভাই রান্না বান্না করতে পারবো না, আমি যে অলস, রান্না করতে গেলেই মনে ঘুমিয়ে যাব। একটা উপায় বের করি, দাঁড়া, একটা বুদ্ধি বের করেছি ছোট। প্রতিবেশী কাছ থেকে আজকে যে একটু খাবার নিয়ে আসি, তারপর কালকেরটা কালকে দেখা যাবে। ভালোই বুদ্ধি বের করেছো দিদি, কিন্তু প্রতিবেশীরা কি আমাদের খাবার দেবে? তুই রহিমের বউ এত খারাপ, ও তো আমাদেরকে খাবার দিবেই না। চলো কাকিমার কাছে যাই, কাকিমা আমাদেরকে খাবার না দিয়ে ফিরাবে না। ঠিক বলেছিস ছোট, চল কাকিমার কাছেই যে খাবার চাই, উনি ঠিকই দিবে।
কাকিমা, আমাদের ঘরে কোনো বাজার সদাই নেই, আপনি যদি একটু আমাদের ভাত তরকারি দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে ভাত আর তরকারি এনে দিচ্ছি। দিদি, আজকে যেভাবেই হোক বেঁচে গেলাম, প্রতিবেশীর কাছ থেকে খাবার নিয়ে এসে খাইয়ে দিলাম, কিন্তু কালকে কি করব? আরে ছোট, কালকেরটা কালকে দেখা যাবে, কালকে আরেকটা উপায় বের করে ফেলবো। মা যতদিন সুস্থ না হয় ততদিন এভাবেই আমাদের একটা না একটা উপায় বের করে আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। আজকের রান্নাটা তো বউরা ভালোই করেছে, এভাবে যদি প্রতিদিন রান্না করতো আর কতদিন একটু নাটক করি, ওরা এমনি এমনিই শুধরিয়ে যাবে, ওদের সংসার ওরাই বুঝে নিবে, আমিও পায়ের পর পা তুলে থাকতে পারবো। বান্ধবীর আইডিয়াটা সেই হয়েছে, একদম মনে হয় কাজে লেগেছে। বান্ধবী, তোর বুদ্ধিটা না কাজে লেগেছে। কালকে আমার দুই বৌমা কি সুন্দরটা না রান্না করলো, খাবারটা বড় স্বাদ হয়েছে। কি বলিস, তোর বৌমারা রান্না বান্না করেছে? কালকে তোর দুই বৌমা আমার কাছ থেকে খাবার চেয়ে নিয়ে গেল, বললো বাসায় কোনো বাজার সদাই নেই, তাই রান্না বান্না করতে পারছে না তোর বৌমা। তা চিন্তা করে আমি তরকারি আর ভাত দিয়ে দিলাম, আর তুই বলছিস তোর বৌমারা রান্না বান্না করেছে? কি বলিস তুই, তোর কাছ থেকে এসে ভাত আর তরকারি নিয়ে গেছে? আমি আরো ভাবলাম যে ওরা দুজন মিলে রান্না বান্না করেছে, আমাকে তো সেইটাই বললো। হায় রে আমার পোড়া কপাল, দুইটা বউ আছে, একটাও আমার কষ্ট বুঝে না, দুইটা বউয়েরই মাথায় সব শয়তানি বুদ্ধি। বান্ধবী, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, দেখ এটা কাজে লাগে নাকি। বৌমা, এই বৌমা। মা, আপনি আমাদের দুজনকে ডেকেছেন, কোনো কাজ ছিল আমাদেরকে দিয়ে? বড় বৌমা, ছোট বৌমা, আমার বোন ফোন দিয়েছিল, আমাকে আসতে বললো, তাই কয়দিনের জন্য ভাবছি বোনের বাসায় একটু ঘুরে আসি। তোমরা দুইজন মিলে ঘর সংসারটা একটু সামলিয়ে রেখো, আর আমার দুই ছেলেকেও বলে দিও কয়দিন পরে জানি আমাকে যেই নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে মা, আপনি ঠিক মতন যাবেন। ছোট, এখন কি হবে রে বল? মা তো কয়দিনের জন্য চলে গেল, কি করব বল? তুই তো জানোসই ছোট, আমার রান্না বান্না করতে অলসতা ধরে যায়, তুই আজকে একটু রান্না বান্না করে দে, কালকে আমি রান্না বান্না করব। দিদি, তুমি জানো না আমি রান্না বান্না একদমই পারি না, আমি কিভাবে করব রান্না বান্না? তুমি তো তাও রান্না বান্না পারো, তুমি রান্না বান্নাটা করো, আমি তোমার হাতে হাতে সাহায্য করে দেব। ছোট, আমি কি বলছি তুই শুনছস না? আজকে তুই রান্না বান্নাটা কর, কালকে আমি রান্না বান্না করে দিব। দিদি, তুমি জানো না আমি রান্না বান্না করতে পারি না, তাহলে আমাকে বলছো কেন? দেখ ছোট, আমি বড়, আমি যা বলেছি তাই হবে, তুই আজকে রান্না বান্না করবি। রান্না বান্না করা নিয়ে দুই বউয়ের মধ্যে ঝগড়া লেগে গেল, দুই বউ মুখ ঘুরিয়ে বসে থাকলো। দেখ ছোট, আমরা এভাবে ঝগড়া করলে কিছুই হবে না, বরঞ্চ আমরা দুইজন যে রান্না বান্নাটা করি। দিদি, তুমি রান্না বসাও, আমি তোমাকে তরকারি কুটে দিই। আচ্ছা ঠিক আছে ছোট, সাবধানে করিস, আবার হাত কেটে ফেলিস না। দিদি, মাছের তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে, আমার মনে হয় খেতেও ভালো হবে, জিভে তো আমার জল এসে পড়ছে তরকারি দেখে। ছোট, তুই একটু খেয়েই দেখ না কেমন হয়েছে। ভারী মজা হয়েছে দিদি, এত মজার রান্না করতে পারো তুমি, আগে তো কখনো করোনি। ছোট, রান্না বান্না তো আমি করতেই পারতাম, কিন্তু এই সংসারে আসার পর মা প্রথম প্রথম আমাকে রান্না বান্না করতে দিত না, না করতে করতে অলস হয়ে গেছিলাম। যাক, এখন থেকে চিন্তা করেছি প্রতিদিন রান্না বান্না করব। ছোট, তুই আমাকে কুটে কাটে দিবি আর আমি রান্না করব। আচ্ছা দিদি, আমিও তোমাকে রান্না বান্না করতে সাহায্য করব, আমিও তোমার কাছ থেকে রান্না শিখবো। আর কখনো রঙ্গনাকে দুই বৌমা রান্না বান্না করতে দিত না, দুই বৌমা মিলেই রান্না বান্না করতো আর সংসারটা গুছিয়ে রাখতো, তা দেখে রঙ্গনা অনেক খুশি ছিল। অবশেষে রঙ্গনার দুই বৌমা সংসারে মনোযোগী হলো।